আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় এই ধারাবাহিক নাটক দুনিয়া টাকার গোলাম নিয়ে। দর্শক, ইতিমধ্যে আপনারা এই নাটকের 9টি পর্ব দেখে ফেলেছেন এবং প্রতিটি পর্বেই গল্পটি এক নতুন ও রোমাঞ্চকর মোড় নিচ্ছে। বিশেষ করে নবম পর্বের শেষ দৃশ্যটি আমাদের মনে এমন কিছু প্রশ্ন রেখে গেছে যার উত্তর জানতে আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি দশম পর্বের জন্য। আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব যে আগামী দশম পর্বে কি কি ঘটতে পারে এবং এই পর্বটি ঠিক কবে এবং কখন আপলোড করা হতে পারে। সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, দশম পর্বের ভবিষ্যৎবাণীতে যাওয়ার আগে চলুন গত পর্বের মূল ঘটনাগুলো সংক্ষেপে একটু মনে করিয়ে দিই। নবম পর্বে আমরা দেখেছি শেহজাদ, যে বর্তমানে স্মৃতিশক্তি হারিয়ে গোলাম নামে জীবন কাটাচ্ছে, এবং ফাতেমার মধ্যে এক আবেগঘন রসায়ন। রান্নাঘরে ফাতেমার হাত কেটে যাওয়ার পর গোলামের ভিতরে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়, যা তার অবচেতন মনের পুরনো স্মৃতিকে নাড়া দেয়। আমরা দেখতে পাই কিভাবে শেহজাদ ফাতেমার সামান্য অসুস্থতায় এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছিল। অন্যদিকে ফাতেমা তার প্ল্যান বি অনুযায়ী গোলামকে বাঁচানোর জন্য এবং তার স্মৃতিশক্তি ফিরিয়ে আনার জন্য তাকে জোর করে গাড়িতে তুলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর ঠিক এই সময়েই গল্পের সবচেয়ে বড় ধাক্কাটি আসে। আমরা দেখতে পাই শেহজাদের প্রতিপক্ষ বা ষড়যন্ত্রকারী ব্যক্তিটি অ্যাকাউন্টস রুম থেকে একটি গোপন ফাইল পায়। সেখান থেকে সে জানতে পারে যে সুইস ব্যাংকে শেহজাদের নামে প্রায় 10,000 কোটি টাকা জমা আছে। এই বিশাল পরিমাণ টাকা আত্মসাৎ করতে হলে তাদের এখন যে কোনো মূল্যে শেহজাদকে প্রয়োজন। আর তখনই তার বোন ফোন করে জানায় যে ফাতেমা গোলামকে নিয়ে কোথাও চলে যাচ্ছে। এবার আসা যাক মূল আলোচনায়। আমাদের সাধারণ ধারণা অনুযায়ী আগামী দশম পর্বে কি কি ঘটতে পারে। প্রথমত, ফাতেমা গোলামকে নিয়ে ঢাকার একজন বড় নিউরোলজিস্টের কাছে পৌঁছাতে সফল হতে পারে, কিন্তু স্মৃতিশক্তি ফিরে পাওয়ার এই চিকিৎসা হয়তো এত সহজ হবে না। শেহজাদ যখন চিকিৎসাধীন থাকবে তখন তার মাথায় পুরনো স্মৃতির চাপ পড়বে, যা তাকে শারীরিকভাবে কিছুটা দুর্বল বা মানসিকভাবে অস্থির করে তুলতে পারে। তবে ফাতেমার এই আপ্রাণ চেষ্টা শেহজাদকে তার আসল পরিচয়ের অনেক কাছাকাছি নিয়ে যাবে। দ্বিতীয়ত, ষড়যন্ত্রকারীদের নতুন ফাঁদ। 10,000 কোটি টাকার সন্ধান পাওয়ার পর ষড়যন্ত্রকারী ব্যক্তিটি আর হাত গুটিয়ে বসে থাকবে না। সে এখন খুব ভালো করেই জানে যে শেহজাদের বায়োমেট্রিক ভেরিফিকেশন বা স্বাক্ষর ছাড়া এই টাকা কোনোভাবেই তোলা সম্ভব নয়। তাই সে তার বোন ও পরিবারের অন্যান্য সদস্যদের ব্যবহার করে ফাতেমার উপর নজরদারি বাড়াবে এবং গোলামকে ফাতেমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার বা নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে পারে। তৃতীয়ত, আমরা নবম পর্বে ফাতেমার ফোনে এক আঙ্কেলের কথা জানতে পেরেছিলাম, যিনি আড়ালে থেকে শেহজাদের নিরাপত্তার খেয়াল রাখছেন। আগামী পর্বে হয়তো আমরা দেখতে পাবো ষড়যন্ত্রকারীরা যখনই গোলামকে আক্রমণ বা ক্ষতি করার চেষ্টা করবে, তখনই এই গোপন রক্ষকরা গোপনে এসে তাদের রক্ষা করবে। প্রিয় দর্শক, এবার আসি আপনাদের সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্নে। দুনিয়া টাকার গোলাম নাটকের দশম পর্বটি কবে এবং কখন ইউটিউবে আপলোড করা হবে? আমরা প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্টের পূর্ববর্তী আপলোড শিডিউল থেকে দেখেছি যে তারা সাধারণত তাদের এই বিশেষ ধারাবাহিক নাটকের দশম পর্বটি আগামী বৃহস্পতিবার 25শে জুন 2026 ঠিক দুপুর 12টায় প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হতে পারে। প্রিয় দর্শক, আমাদের মনে হয় আগামী দশম পর্বটি হতে চলেছে এই সিরিজের অন্যতম চমৎকার এবং টান টান উত্তেজনায় ঠাসা একটি পর্ব। নাট্যকার হয়তো আমাদের জন্য আরও বড় কোনো চমক জমা রাখতে পারেন। আপনাদের কি মনে হয়, ফাতেমা কি পারবে গোলামের স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে, নাকি 10,000 কোটি টাকার লোভী ষড়যন্ত্রকারীরা গোলামকে নিজেদের কবজায় নিয়ে নেবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে দয়া করে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী পর্বের যে কোনো আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।